আমি এখন আছি ব্রাইটন। এটা সিফোর্ড বিচ, আর এই দেখা যাচ্ছে ঘাস, সাদা চক এবং পাহাড়। এটা হচ্ছে সেভেন সিস্টার। এখান থেকে সেভেন সিস্টারের হাইকিং রুট শুরু। আর এই সেভেন সিস্টার তৈরি হয়েছে কীভাবে সেটা জানলে অবাক হবেন। প্রায় 6 কোটি বছর আগে এই পুরো জায়গাটা, এই পুরো পাহাড়টাই ছিল পানির নিচে। তো সমুদ্রের প্রাণীর যেই হাড় গোড় যা আছে সেগুলো আস্তে আস্তে এখানে এসে জমে, এখানে হচ্ছে এই পাহাড়, এই চক তৈরি হয়েছে। এটা হচ্ছে ব্রাইটন শহর, আর হচ্ছে সিফোর্ড বিচ। এবং আমার হাইকিং শুরু হয়ে গেছে সেভেন সিস্টারের। নীল সমুদ্র, সবুজ ঘাস, আর এই হোয়াইট চক। এই দৃশ্যটা কি চেনা চেনা লাগছে? কোস্টগার্ড কটেজ। এটি ইংল্যান্ডের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর মধ্যে একটি। এটি বিভিন্ন মুভি সিরিজ বা অনেক অনেক ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় এই জায়গাটা। আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই সেভেন সিস্টার হাইকিং করার, তো আজকে সেটা পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ব্রাশ পয়েন্ট। সো তার মানে হাফ হাইকিং আমার সম্পূর্ণ হয়েছে, আরও হাফ বাকি আছে। এখনও অনেক দূর যেতে হবে। হাঁটতে হাঁটতে আপনার এই স্টোনটাও দেখা মিলবে। এখান থেকেও সেভেন সিস্টার দারুণ এক ভিউ। সামনে আগাবো আর লাঞ্চটা করবো বার্লিন ক্যাপ থেকে। এক পাশে গ্রিনারি আর এক পাশে সমুদ্র, আর সেভেন সিস্টার হাইকিং দারুণ অভিজ্ঞতা। একটা ক্লিফ, এরপর হচ্ছে বার্লিন কাপ। সেখানে রেস্ট নিব কিছুক্ষণ এবং বিচে নামবো। সিঁড়িও আছে এখানে বিচে নামার, যদিও প্রত্যেক বছর সিঁড়ি কিছুটা কমে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই ক্লিপগুলো ধসে যাচ্ছে। বার্লিন গ্যাপ চলে এসেছি। এটা অনেকেই আছে যারা অর্ধেক হাইকিং করে, তো অর্ধেক হাইকিং করে এখান থেকেও বাসে করে ব্রাইটন চলে যেতে পারে অথবা লিসবন চলে যেতে পারে একদম শেষ প্রান্তে হাইকিংয়ের। আমি হয়তো ফুল হাইকিং করবো। বার্লিন গ্যাপে এখানে রেস্ট নিব, লাঞ্চ করবো, পর আবার হাঁটা শুরু করবো। অসাধারণ একটি এলাকা। এমন একটা ঘর আমার খুব দরকার, এমন একটা ঘরে আমি থাকবো, আর এই থাকবে আমার সামনে আমার জায়গা এবং সমুদ্র এবং ট্রান্সপোর্ট সিস্টেম থাকবে ভালো খুব। চাইলেই শহরে যাওয়া যাবে গাড়িতে করে এখান থেকে। বার্লিন গ্যাপে চলে এসেছি। এটা হচ্ছে ওয়াশরুম। পুরো রাস্তায় আর কোনো ওয়াশরুম ছিল না। অলমোস্ট অর্ধেক পথ হেঁটে চলে এসেছি।
এখানে এসে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে একটু ভালো লাগতেছে, ফ্রেশ লাগতেছে খুব। পালিং ক্যাপ এই পুরো হাইকটা একমাত্র জায়গা এখানে একটু ফ্রেশ হওয়া যায়, এছাড়া আর কোনো অপশন নাই। আর এখান থেকে নিচে সমুদ্র যাওয়া যাবে খুব আরামে। দারুণ ভিউ এখান থেকে দুই পাশেরই। সিঁড়ি দিয়ে নিচে নামতেছি, লাঞ্চটা সমুদ্রের পাড়ে বসে বসে খেয়ে ফেলবো। আর বাসা থেকে বিরিয়ানিটা নিয়ে আসছি, এই সমুদ্র পাড়ে বসে বসে লাঞ্চটা করে ফেলবো। সম্ভবত ওদের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, ওরা গাড়িতে চলে আসছে এখানে পালেঙ্গাতে। এই হচ্ছে আমার চিকেন বিরিয়ানি, আর এই সমুদ্রের পাশে বসে বসে লাঞ্চটা শেষ করে দেবো। হাঁটতে হাঁটতে চলে আসছি লাইট হাউসের সামনে। এটা 1832 সালে তৈরি। যদিও ব্রিটেনে এটা এরকম মহামারী কিছু না, সবগুলো পুরাতন স্থাপনা, সব কিছুই 200-300 বছরের পুরাতন। এই লাইট হাউসের একটা মজার ব্যাপার আছে, 1999 সালে একদমই সমুদ্রের পাশে চলে গেছিলো, একদম ভেঙে ভেঙে এই ক্লিপগুলো। তখন পুরো বিল্ডিংটাই হচ্ছে রেলে করে 17 মিটার এই এদিকে নিয়ে আসা হয়েছে, তো যার কারণে এখন পর্যন্ত অক্ষত রয়েছে। আর এই লাইট হাউসটা এখন সম্পূর্ণ একটি হোটেল। এই লাইট হাউসে আপনি আসলে চাইলে থাকতে পারবেন। পৃথিবীতে অল্প কিছু লাইট হাউস আছে যেখানে থাকার ব্যবস্থা আছে, এটাও তার মধ্যে একটি। এখান থেকে ভিউ মারাত্মক একটা ভিউ, এই যে নিচ দিয়ে গাড়ি যাচ্ছে আর পাহাড়। আমার হাইকিং চলছে। এক পাশেই সবুজ ঘাস এবং মাঝখানে অ্যামেজিং রোড এবং ব্রেথটেকিং ভিউ সমুদ্রের। আর এই রাস্তা দিয়ে হাঁটছি। রেডবুল হাতে নিলে তো সাহস এমনিতে বাইরে যায়। আবার নাইম ভাই বললো এখানে একটা ছবি নিতে, যদিও পা কাঁপতেছে আমার ছবি নিতে এখান থেকে। ভয়ঙ্কর অবস্থা। বিচি হেড, এটা হচ্ছে 162 মিটার উচ্চতা এবং ইউকেতে যতগুলা ক্লিফ আছে তার মধ্যে সর্বোচ্চ চূড়া এটা। এত কষ্ট করে এখানে এসেছি, মানে এই ভিউ দেখে মনটা জুড়ে যাচ্ছে একদম। অসাধারণ, জাস্ট অসাধারণ। এবং নীল সমুদ্র আর এই যে ক্লিফ, এখান থেকে নিচের দিকে তাকালে একদম ভয়ঙ্কর অবস্থা, মনে হয় যে পা কাঁপতেছে। সারাদিনের হাইকিং মনে হচ্ছে এখানে এসে পূর্ণতা পেল।
162 মিটার উঁচু ক্লিফের উপরে, এবং এক পাশে নীল সমুদ্র আর এই পাশে হচ্ছে গ্রিনারি। জাস্ট অসাধারণ মোমেন্ট। হাঁটতেছি আর অল্প কিছুক্ষণ হাঁটবো, এরপর আমার হচ্ছে আজকের হাইকিং শেষ হয়ে যাবে। ভাই ভাই অসাধারণ একটা ভিউ পয়েন্ট, মাথা নষ্ট সমুদ্রের কি ভিউ, জাস্ট অসাধারণ অসাধারণ। আলহামদুলিল্লাহ 7 সিস্টার হাইকিং সম্পূর্ণ করলাম। এখন আমি আছি ইস্টবর্ন সি বিচ, এই বিচ দিয়ে হাঁটছি। খুবই ভালো লাগতেছে যে সারাদিন অলমোস্ট 22 বা 21 থেকে 23 কিলোমিটার মতো হাঁটলাম। ক্লিফ, আপস অ্যান্ড ডাউন, মাঝপথে বিভিন্ন জায়গায় রেস্ট নিলাম। তো শান্ত পরিবেশ, এই বিচ, অসাধারণ মোমেন্ট। এত কষ্টের পর বিচ হাইকিং শেষ করলাম, অসাধারণ মোমেন্ট। এখন আমার দারুণ লাগতেছে, খুবই ভালো লাগতেছে, বলে বোঝাতে পারবো না কত ভালো লাগতেছে। আর এই বিচ, মাথা নষ্ট ভিউ, জাস্ট অসাধারণ। ওই পিছনে দেখা যাচ্ছে 7 সিস্টার। আজকে পুরোটা হাইকিং শেষ করলাম, এখন ইস্টবর্নে আছি, ইস্টবর্ন সি বিচ দিয়ে হাঁটছি। ওফ, সারাদিনের ক্লান্তি মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে এখানে এসে। এই 22 কিলো হেঁটে আমার এখন মনে হইতেছে না যে 22 কিলো হাঁটছি আমি। তাও ক্লিফ, আপস অ্যান্ড ডাউন, এই রাস্তাগুলো কিছুটা কষ্টদায়ক ছিল, অত বেশি না, মোটামুটি একটু মডারেট লেভেল কষ্ট। আর এখন এই ইস্টবর্ন বিচে আইসা মনে হয় সব ক্লান্তি চলে গেছে আমার। উফ, কি ভিউ, মাথা নষ্ট, পরান জুড়ে যেতেছে এখানে এসে।